بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم ইরশাদ হচ্ছে অতঃপর কাফিরদেরকে সেদিন দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমরা আজ এই জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো রাসূলগণ আসে নাই?
কোনো পথ প্রদর্শক আসে নাই, তোমাদের কি আয়াত তেলাওয়াত করে শোনায় নাই, এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করে নাই? তারা তখন বলবে হ্যাঁ এসেছিল। কিন্তু তাই বলে লাভ কি? তাদের জন্য তো জাহান্নামের আযাব নির্ধারিত হয়েছে। বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে থাকার জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। পক্ষান্তরে যারা তারা আল্লাহ রবকে ভয় করত তাদেরকে সেদিন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জান্নাতের দরজায় পুষবে, দরজার রক্ষীরা দরজা খুলে দিবে। জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে তোমরা প্রবেশ করো। আমি মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের সূরা আল জুমার ৭১ থেকে কয়েকটা আয়াতে কারিমা অর্থসহ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি এখান থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ পাক এই সূরা জুমার ৭১ নম্বর আয়াতে বলছেন, কাফেরদেরকে যেদিন দলে দলে হাঁকিয়ে নিয়ে জাহান্নামের কিনারের দিকে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কিনারায় পুষবে, জাহান্নামের রক্ষীরা বলবে তোমরা আজকে জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, তোমাদেরকে আজকে যে উঠতে হবে এই দিনে এই ব্যাপারে সতর্ক করে নাই, আয়াত তেলাওয়াত করে শোনে নাই? তারা বলবে হ্যাঁ আমাদেরকে শুনিয়েছিল। কিন্তু তারা আজকে এই তাদের প্রতিশ্রুতি শুনে লাভ কি? তাদের জন্য জাহান্নাম তো নির্ধারণ হয়েই গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জাহান্নামকে আল্লাহ যেভাবে তৈরি করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, জাহান্নামের উপর প্রান্তর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথর ৭০ বৎসর লাগবে সেখানে জাহান্নামের সর্বনিম্ন কিনারায় পৌঁছতে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে এবং জাহান্নামের ৭০,০০০ লাগাম সেদিন থাকবে তাদের, এবং প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ওই জাহান্নাম নিয়ে যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে সেখানে ফেলে দেওয়া হবে, আর তারা মরতে চাইবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মরবো না, বাঁচবো না। আর সেদিন ওই জান্নাতি এবং জাহান্নামীদেরকে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। ৬০ হাত লম্বা হবে। জান্নাতীরা কত লম্বা হবে? ৬০ হাত লম্বা হবে। সম্মানিত ভাইরা, এইভাবে জাহান্নামের চিত্ত, জাহান্নামের শাস্তি দেওয়া হবে। মূলত তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে আল্লাহ পাক সূরা জুমার ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আর সেদিন জাহান্নামে কাফিরদেরকে, মুনাফিকদেরকে, তাগুতদেরকে, এইভাবে জাহান্নামের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে সেদিন দলে দলে জাহান্নামের কিনারার দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কিনারায় যখন তারা পুষবে, জাহান্নামের রক্ষীরা বলবে তোমরা আজকে জাহান্নামে কেন এসেছ? তোমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, কোনো রাহাবার আসে নাই,
তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায় নাই এই বিভীষিকাময় দৃশ্যে? এই দিনে তোমাদেরকে উঠতে হবে, এই সম্বন্ধে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলছিল, কিন্তু আমরা কি করি নাই, গুরুত্ব দিই নাই। ঠিক আছে, তো এই যে তাদের এই প্রতিশ্রুতি, এটা তারা হ্যাঁ বাচক শব্দ বলে লাভ কি? তাদের তো আজকে জাহান্নাম নির্ধারিত হয়েই গিয়েছে। তখন বলা হবে ওয়াইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, ধরো গ্রেফতার করো তাদেরকে, জাহান্নামে পৌঁছে দাও, জাহান্নামের মধ্যে অনন্তকাল তারা সেখানেই থাকবে। সম্মানিত ভাইরাই, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য। সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেখানে তুমি নিয়ামত দিয়েছো, তুমি সন্তুষ্ট সেই পথে দাও। অর্থাৎ নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট ছিলেন। নবী রাসূলের পথ ধরে যারা সারা জীবন তারা দ্বীনের উপরে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পথ, এই তরিকা, এই পন্থা, এই প্ল্যাটফর্ম চলে গেছে জান্নাতের ভিতরে, বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকটা পথ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ সেই পথে দিও না যে পথে বিপদগামী, পথভ্রষ্ট, অভিশপ্ত, সেই পথে দিও না। আর যারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করলো, ওই তাদের ওই প্ল্যাটফর্ম, ওই পথ, ওই দিয়ে তাকে যেতে হবে। তাহলে পথ কয়টা? দুইটা পথ। কয়টা পথ? একটা আল্লাহর সন্তুষ্টির পথ, একটা শয়তানের পথ, একটা হকের পথ, একটা অন্ধকারের পথ। এটি দুটি পথ আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই সেই কোরআন হেদায়েতের গ্রন্থ বাণী আল্লাহ রাব্বুল আলামিন তা তোমাদেরকে দিয়েছেন কদরের রাত্রে, যা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তুলে ধরে। সম্মানিত ভাইরা, এই দুনিয়ায় একটা পরীক্ষাগার, যে ভালো কাজ করবে তার জন্য এই দুনিয়া তার ফলস্বরূপ যা যা কিছু বীজ বপন করা হচ্ছে, কিয়ামতের ময়দানে তার ফলাফল সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা শয়তানের পথ অবলম্বন করবে, জীবনের পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে কানায় কানায় যারা শয়তানের পথ অবলম্বন করবে, সেদিন তারা ঈমান হারা হয়ে জাহান্নামে যাবে। অনন্তকাল তাদেরকে সেদিন জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়াদিজাজ জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তার ব্যাপারে অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতেও যেতে পারবে না যতক্ষণ না এক উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকেন। অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা খারাপ আত্মা আজরাইল সালাম যখন তাদের জীবন কবিজ করতে আসেন, সে তখন ময়লা আবর্জিত চট নিয়ে আসেন, দুর্গন্ধময় চট। আর তখন তাদের রূহ যখন কবজ করার জন্য আসেন, তখন ওই রূহ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, তারা আসতে চায় না। আজরাইল সালাম জোর করে তাকে ওই রূহটাকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে সেখান থেকে নিয়ে অন্য ফেরেশতাদেরকে হাতে দেয়। আর তা নিয়ে যখন অন্য ফেরেশতারা আকাশের দিকে উঠতে থাকে, আকাশের সব দরজাগুলো তাদের জন্য বন্ধ থাকে। এই যে দুর্গন্ধময় চটে নিয়ে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, উপরে না উঠতে পেরে সিজ্জিন নামক স্থানে জাহান্নামের তলদেশে তাদেরকে সেখানে একটা কয়েদখানায়, সেখানে একটা পুস্তকে, সেখানে একটা কিতাবে তাদের নাম লেখা থাকে, সেখানে জাহান্নামী, অর্থাৎ তারা সিজ্জিনে থাকে। পক্ষান্তরে যারা ইমানদার, সারা জীবন যারা কোরআনের উপরে গবেষণা করেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন পরিচালনা করেছে, তখন তাদেরকে সেদিন নিয়ে যাওয়া হয়, ওই আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রতিটা দরজায় ওই দরজার রক্ষীরা বলে, অমুকের পুত্র অমুক, তার দরজা খুলে দাও। তখন তাদেরকে বলে, সালাম সালাম, তোমরা ভালো ছিলে, যাও তোমরা আল্লাহর সন্তুষ্ট বান্দা হয়ে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এবং তাদের রূহগুলা ইল্লিনে নিয়ে যে রাখা হয়, বলে সুবহানাল্লাহ। সূরা আরাফের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আর তাদের জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, যারা জাহান্নামী হবে, জাহান্নামের বিছানার উপরে তাদেরকে শুয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, উপরে যে কাঁথা থাকবে, উপরে যে কম্বল থাকবে, সেটাও জাহান্নামের আগুন দিয়ে ভরপুর, সেটা তাদেরকে সেখানে রাখা হবে। আল্লাহ আল্লাহ, সেই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জাহান্নামের জন্য আমাদেরকে বেশি বেশি করে আমাদের ভয় পেয়ে আমাদের আমলগুলো আমাদের বাড়াতে হবে। বাড়ানো দরকার না? দরকার না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যারা 3 বার বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত তুমি দিয়ে দাও, আমাকে জান্নাত দিয়ে দাও, ঠিক আছে, আল্লাহুম্মা ইন্না, একটা দোয়া আছে, ইন্না সালুকাল জান্নাত, আছে না, সেখানে বলা 3 বার যদি সে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও, ওই জান্নাত তখন বলতে থাকে, আল্লাহ তোমার ওই বান্দা আমাকে কামনা করেছে, আল্লাহ তুমি তাকে আমার কাছে তুমি এই জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এইভাবে যারা 3 বার দিনের মধ্যে বলে, ওই জাহান্নাম বলে, আল্লাহ ওই বান্দাকে তুমি আমার কাছ থেকে পরিত্রাণ দিয়ে আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে বেশি বেশি জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আজকে কোরআন থেকে আমরা বহু দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন কিয়ামতের ময়দানে, হে আমার রব, নিশ্চয় আমার কম জাতি সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছিল, কোরআন পড়ে নাই। হতভাগ্য আমরা রাসূলের উম্মত, কোরআন পড়ি নাই। কোরআন আমাদের জীবনে, আল কোরআনী নূর, আলো আমাদের জীবনের সব জায়গায় পথ প্রদর্শন করে, কিন্তু দুর্ভাগ্য আমরা নাম কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন সম্বন্ধে আমাদের ভালো ধারণা নেই, শুধু নিজের থেকে খামখেয়ালি কিছু ইবাদত করি। আর এইভাবে দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, রিসেন্টলি বাপ চলে গেছে, আমিও সেই দিকে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কোরআন পড়ি না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, কতকগুলো কারণে তাদেরকে জাহান্নাম হবে। আল্লাহ সূরা আল মুদাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে যখন বলা হবে তোমরা আজকে জাহান্নামে কেন এসেছ, জাহান্নামে কেন প্রবেশ করেছ, কি কারণে তোমরা জাহান্নামে এসেছ, তখন তারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ ঠিক মতো পড়তাম। যারা নামাজ ঠিক মতো পড়তো তাদের সামনে আমরা কি করতাম না, নামাজে ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর অভাবীদেরকে আমরা খাদ্য দানে উৎসাহিত করতাম না, ঠিক মতো খাবার দিতাম না। ভাইরা আমার, মিসকিন, অসহায়, গরিব দরিদ্র অসহায় যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি খোঁজ খবর নিয়ে তাদের অভাব দূর করার জন্য বলেছেন। তাদের অভাবগুলো দূর করে যদি দেওয়া হয়, আমাদের অভাব কে দূর করে দিবেন? কে দূর করে দিবেন? সবাই না, আল্লাহ। কে দূর করে দিবেন? আল্লাহ দূর করে দিবেন। আর তাদেরকে বলা হয় আর কি করেছ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা সেই প্রতিদান দিবসকে আমরা অস্বীকার করতাম। পরকাল যে উঠতে হবে এটা বিশ্বাস করতাম না। খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় মস্ত বড়, এইভাবে জীবন অতিবাহিত করেছি। পরকালের যে প্রক্রিয়া সেদিন বিচার হবে এই সম্বন্ধে তারা ভুলে গিয়েছিল। হাত্তা আতানাল ইয়াকিন, আর আমরা এমনি করে হঠাৎ করে আমাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হলো, আমরা বুঝতেই পারি নাই। ভাইরা আমার, এই দুনিয়ার জীবন যদি একটা সুবহান আল্লাহ কেউ বেশি বলে, যে বলল না তার থেকে তার মর্যাদা বেশি। এই দুনিয়ায় যা যা কিছু বেশি বেশি আমল করা যাবে, কাল কিয়ামতের ময়দানে তার ফলাফল তত সুন্দর হবে। সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন যারা পড়ে না, কোরআন থেকে ডিডাক্ট থাকলে, আলাদা থাকে, কোরআন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকে, তাদের সম্বন্ধে আল্লাহ পাক আয়াত বলছেন। আর যারা আমার এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, এই দুনিয়ার জীবন আমি তাদেরকে সংকীর্ণ করে দিব, আর কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। কত নম্বর আয়াত? সূরা তাহার 124 নম্বর আয়াত। ভাইরা আমার, আমরা যদি ইতিহাস দেখেন, এই কোরআন থেকে আলাদা ছিল। অন্যান্য যুগের অন্য নবীদের প্রতি যে কোরআন এসেছিল, ওই গ্রন্থ, ওই কিতাবদের প্রতি যারা অস্বীকার করেছিল, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, এরা কোরআন থেকে আলাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে ওঠানো হবে। তখন তারা বলবে, ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে ওঠালা, অথচ আমি দৃষ্টি সম্পন্ন ছিলাম। তোমার সুন্দর পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখতাম, তোমার কত সুন্দর পৃথিবী আমি দুই নয়ন ভরে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আজকে কেন তুমি আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে ওঠালা? আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, হ্যাঁ, এমনি ভাবেই তোমার কাছে আমার নির্দেশনা এসেছিল, সেদিন তুমি ভুলেছিলা, যেমনি করে ভুলেছিলা আমি আল্লাহ আজকে তেমনি করে আমি তোমাকে ভুলে রইলাম। সম্মানিত ভাইরা, ওই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 54 নম্বর আয়াতে এখানে একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। অন্যান্য জাতির সময়, অন্য যুগে মুসা আলাইহিস সালামের সময় যে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবের নির্দেশনা মতো হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন 40 দিনের জন্য।
সেখানে 50 দিন অতিবাহিত হয়ে গেল। তারপর তিনি যখন আসলেন দেখলেন তার কম জাতি সম্প্রদায় গরু পূজা করা শুরু করে দিয়েছে। তিনি হারুন আসলামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। হারুন আসলামের কাঁধ ধরে দাড়ি ধরে তিনি ঝাঁকিয়ে দিলেন, বললেন, ভাই তুমি কি করেছো? তুমি তো সর্বনাশ করে ফেলেছো। কারণ ওই জাতির লোকেরা শিরিক করেছে, তুমি তো তাদেরকে বাধা দাও না, আমাকে ডাকো না, কেন তুমি আমাকে ডাকলে না? তিনি বললেন, ভাই আমি যদি ডাকতে যেতাম তারা আরো গ্রুপে গ্রুপে আর ভাগে ভাগে বিভক্ত হয়ে যেত, সেই জন্যই আমি তো যেতে পারি নাই। ঠিক আছে, তো এই জন্যই তারা যে অপরাধ করেছিল, শরিয়া লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শাস্তি নির্ধারণ করে দিলেন। তিনি বললেন, তোমরা গরু পূজা করে শিরিক করেছ, নিজেদের প্রতি জুলুম করেছ, সুতরাং তোমরা সৃষ্টিকর্তার সামনে তওবা করো আর একে আর একজনকে তোমরা তরবারি দিয়ে হত্যা করো। এইভাবে তারা একে অপরকে তরবারি দিয়ে হত্যা করেছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বরে আয়াত আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার হুকুম মতো বিধান মতো যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। 45 নম্বর আয়াত আল্লাহ বলেন তারা জালেম। 47 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন তারা ফাসিক। সম্মানিত ভাইরা, ইনস্ট্যান্ট তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমাদেরকে শাস্তি দেওয়া হয় না। আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করি নাই, এইভাবে পুরো জীবন আমাদের চলে গেল, আমরা বুঝতেই পারি না। কিন্তু সেই দিন তো যারা যারা হিসাব আমাদের সামনে সেদিন দেওয়া লাগবে।